আরে দেব গুরু বিরাট কত এ আজি আমার পিতা
তার জন্য তুমি কোনো চিন্তা করো না। তাই এতক্ষণে আজ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ স্বর্গের সমস্ত দেবগণ আজ দেবগুরু বৃহস্পতির বাড়িতে করছেন আগমন। গো
দেখে থাকে। তাই নৃত্যাভিনয় করে দেখালেন স্বর্গীয় তত্ত্বদর্শী নেপাল বাহাদুর ছৌ সম্প্রদায়ের এক সুনাম ধন্য তরুণ ছৌ শিল্পী নৃত্যশিল্পী অর্জুন মাঝি।
প্রণাম। হে গুরুদেব, হে গুরুমাতা, তব চরণে আমার সহস্র নিবেদন। আসিতে হয়েছে বড় অতি বিলম্বন, তাই হত ভাগ্য চন্দ্রদেবকে সকলে করিও মাত্র। হে চন্দ্রদেব, তুমি অত বৃথা কিছু না ভাবিও, যাও এখন নিজ আসনে বিরাজিও, এখন নিজ আসনে বিরাজিও। তাই বলি হে সমস্ত দেবগণ, বলি হে সমস্ত দেবগণ, শুনো মোর বাণী। এক্ষুনি আমি শুরু করি সৃষ্টিতত্ত্বের কিছু কর্ম কাহিনী। হ্যাঁ 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 গুরুদেব, আপনি নিশ্চিন্তে শুরু করুন। গুরুদেব, আপনি নিশ্চিন্তে শুরু করুন। তাহলে হে ব্রহ্মদেব, হে ব্রহ্মা, হে বিষ্ণু, হে মহেশ্বর, শোনো ব্রহ্মদেব, তুমি করিবে সৃষ্টি, আর হে বিষ্ণুদেব তুমি করিবে পালন, আর হে মহেশ্বর তুমি করিবে সংহার। এই কর্ম যেন যুগে যুগে অহরহ ঘটে চলে বারংবার। হ্যাঁ 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 গুরুদেব, তাই হবে গুরুদেব। তবু আজ্ঞা বড় তিনজন, আমরা অবশ্যই অক্ষরে অক্ষরে যুগে যুগে সর্বদাই করিব পারো। আর হে ইন্দ্র অগ্নি বরুণ, হে ইন্দ্র অগ্নি বরুণ, তোমরা হলে মেঘ বৃষ্টির দেবতা গো। তাই প্রকৃতির নিয়ম মতো পৃথিবীর উপরে তোমরা সর্বদাই করিবে বর্ষণ, যাতে মহাসুখে মহানন্দে পালিত হয় পৃথিবীর সমস্ত জীব জগৎ গো। হ্যাঁ হ্যাঁ তাই হবে গুরুদেব। তবু আজ্ঞা আমরা অবশ্যই তিনজন অক্ষরে অক্ষরে যুগে যুগে সর্বদাই করিব পারো। আর হে সূর্যদেব, হে সূর্যদেব, তুমি হলে সৃষ্টিতত্ত্বের মূল আধার। তোমার ছাড়া হবে না কোন সৃষ্টি, তোমার ছাড়া বাঁচবে না কোন জগতের প্রাণ। তাই সর্বদাই তুমি তাপ ও আলো পৃথিবীকে সর্বদাই করিবে প্রদান। হ্যাঁ হ্যাঁ তাই হবে গুরুদেব। তবে আজ্ঞা
মন্ত্রীকে করেছে হরণ। চলো চলো সকলে আমরা যেখানে পাবো চন্দ্রদেবকে খুঁজে বার করে তার মুন্ডন গরিবলি খণ্ডন আর গুরু মন্ত্রীকে ফিরাইয়ে দিব। তাই চলো সকলে আজ আমরা একে অপরের হাত ধরি, এক্ষুনি আমরা চন্দ্রদেবের সন্ধানে। আরে ও বুঝলানি, তুমি বুঝতে পারলে না আমি হলাম দেবতাদের গুরু আর তুমি হলে দেবতাদের গুরু মাতা। আজ আমি বড় মান সম্মান জলাঞ্জলি দিয়ে তুমি পুত্র তুল্য পরপুরুষের হাত ধরে ঘর থেকে বেরিয়ে চলে গেলে। লজ্জা, এ কলঙ্ক আমি দেব সমাজ আর কি করে দেখাবো? আমি দেব পুরাতন কিছুতে দেখাতে পারবো না। আমার সহধর্মিনী তারা দেবী আজ পরপুরুষের সাথে চলে গেছে। আমার সহধর্মিনী তারা দেবী আজ পরপুরুষের সাথে চলে গেছে। পরপুরুষের সাথে চলে গেছে। এদিকে চন্দ্রদেব ও তারা দেবী তারা একে অপরের রূপে মোহিত হয়ে তারা কামবারে জর্জরিত হয়ে আজ এই কোন কারণে করেছে না গো? এই জীবন তোমাকে দিলাম গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখে চেয়ে সুখ তুমি যায় প্রিয় থেকে তুমি বেশি প্রিয় গো। সত্যি বলছো তো তারা দেবী? আমি যে তোমার সুখের লাগিয়া ভালোবেসেছি প্রিয় গো। আমি যে তোমার সুখের লাগিয়া ভালোবেসেছি। জানো জান, আমি তোমার বদন ভরা যৌবনে, আমি তোমার দেহ ভরা আলিঙ্গনে আমি যে স্বর্গ সুখ অনুভব করছি জান, আমি যে স্বর্গ সুখ অনুভব করছি। বলি জান, তুমি আমায় ছেড়ে কোনোদিন চলে যাবে না তো? তুমি আমায় কোনোদিন ভুলে যাবে না তো? না না তারা দেবী, তা হয় না। আমি জীবনে মরণে কোনোদিন তোমায় ভুলতে পারবো না। আর সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায় তবু তোমার আমার প্রেম কেউ কোনোদিন ছাড়াতে পারবে না। আমি সারা জীবন তোমার দুই বাহু ধরে এইভাবে আদর করে বলবো। কি বলবে? এ জীবন তোমাকে দিলাম গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা
মোহিত হয়ে, তুমি রূপের অহংকারে জর্জরিত হয়ে আজ তুমি গুরু পত্নীকে করেছো হরণ। আজ তুমি গুরু পত্নীকে হরণ করে তার সাথে পাপ কর্মে মেতে রয়েছো। তুমি কি ভুলে গেছো পাপী কোনটা নারী আর কোনটা মা? এখনো যদি তুমি ভালো যাও, তারা দেবীকে আমার কাছে ফিরিয়ে দিয়ে তুমি তোমার পাপের প্রায়শ্চিত্ত করো। গুরুদেব, এখন তো তারা দেবী আর আপনার স্ত্রী নয়, সে এখন আমার বাগদত্তা। তাছাড়া আমি তো তারা দেবীকে হরণ করে নিয়ে আসিনি, সে স্বেচ্ছায় ভালোবেসে আমার সাথে চলে এসেছে। তাই কি ফিরিয়ে দেওয়ার কোনো প্রশ্নই থাকে না। আমি আমি এইভাবে তারা দেবীকে দুই বাহু ধরে সব সময় আদর করব আর তাকে আমি বুকে জড়িয়ে ধরে রাখবো। চন্দ্রদেব, তাহলে শুনে যাও, যে রূপের অহংকারের বশীভূত হয়ে এই কামাতুরা নারী আজ আমার মতো স্বামীকে পরিত্যাগ করে তোমার কাছে চলে এসেছে, তোমার এই রূপ যৌবন ভরা দেহ আর বেশি দিন থাকবে না। যাও, আজ আমি তোমার অভিশাপ দিলাম, আজ থেকে তুমি ক্ষয় রোগে জর্জরিত হবে। ক্ষয় হতে হতে 15 দিনের মধ্যে তুমি বিলীন হয়ে যাবে। দেব সমাজে চাঁদ বলার কেউ থাকবে না। আপনি আমায় ক্ষমা করে দিন গুরুদেব। এই বিনা অপরাধে আপনি আমাকে তোমরা অভিশাপ দেবেন না। গুরু পত্নীকে হরণ করে আমার মুখে চুলকালি মাখিয়ে দিয়ে তুমি যে পাপ কর্ম করেছ, তাতে তোমার কোনদিন ক্ষমা হবে না। তবে হ্যাঁ, তোমার একটি কথা বলে যাই, এই অপমানের ক্ষমা, এই অভিশাপের ক্ষমা একমাত্র দেবাদিদেব মহাদেব তিনি কিছুটা হলেও করতে পারবেন। বলিও সুন্দরী তারা দেবী, এইবার আমিও দেখতে চাই কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াই, কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। এই তারা দেবী, আজ আমি যে বিনা অপরাধে অভিশপ্ত হয়ে গেলাম, তারা আজ আমি অভিশপ্ত হয়ে গেলাম। শোনো যান, তোমার ওই অভিশাপ কোনোদিন ফলবে না, কারণ তুমি তো আমায় হরণ করে নিয়ে আসনি। আমি স্বেচ্ছায় ভালোবেসে তোমার সাথে চলে এসেছি। তাই গুরুদেবের অভিশাপ তোমার জীবনে কোনোদিন ফলবে না। তুমি শোনো চান, তুমি ওই অভিশাপের কথা না ভেবে তুমি আমার কথা ভাবো, আমার যৌবনের কথা ভাবো। এসো চান, আমরা পুনরায় যৌবন সাগরে হারিয়ে যাই। পিতলের কলসি রে পিতলের কলসি রে জল কালো যমুনা কালো তাই পরে বাঁচি ভালো। তাই নাকি? জল কালো যমুনা কালো তাই পরে বাঁচি ভালো। জলের ছায়ায় যমুনা দেখায় পিতলের কলসি রে তোরা লয়া দেব যমুনা।
অনেক সুখী হব, কিন্তু আমার সে ভুল আজ ভেঙে গেছে। এই নারীরা সুখী হয় তার প্রথম স্বামীর কাছে, যে স্বামী তাকে অগ্নি সাক্ষী রেখে 7 বার ঘুরিয়ে গলায় মালা হাতে শাখা সিঁদুর দিয়ে তাকে মধুরূপে বরণ করে দেয়। আমি ছুটে চললাম চাল সেই আমার প্রথম স্বামীর কাছে। আজ সে আমায় যতই লাঞ্ছনা করুক, যতই অপমান করুক, নির্যাতন করুক, তবু সে আমার স্বামী, সে আমার স্বামী। আমি চললাম চাল। তুমি আমায় পরিত্যাগ করে চিরজীবনের মতো চলে গেলে। যাবে তো আমি আমি যে মহাপাপী, আমি গুরুপত্নীকে হরণ করে তার সাথে আমি পাপ কর্ম করেছি। আজ আজ আমার কাছে কেউ নেই, আজ আমার ভাই নেই, বন্ধু নেই, সমাজ নেই। আজ আজ আমার দেহ হলো হীন, আমার শক্তি হলো হীন, আমার আয়ু মাত্র আর 15টা দিন। শুধু দর্শক মন্ডলী, এদিকে চন্দ্রদেব দেবগুরু বৃহস্পতির অভিশাপে ক্ষয় রোগে জর্জরিত হয়ে তিনি সেই পুষ্প কাননে পড়ে রইলেন। আর ওদিকে পুরাণ প্রমাণ অনুযায়ী চন্দ্রদেবের নাকি ছিল 27 খানা রমণী, কিন্তু চন্দ্রদেব কোনদিন তাদের স্ত্রী বলে স্বীকার করত না ও তাদের ভালোবাসত না। তাই তারা কিভাবে স্বামীর ভালোবাসা পাওয়া যায়, তাই তারা আজ দেবাদিদেব মহাদেবের চরণে পুষ্প অর্ঘ্য নিবেদন করে তারা দেবাদিদেবকে জানাবেন যেন তারা স্বামীর ভালোবাসা পায়। তাই চন্দ্রদেবের রমণীগণ সেই পুষ্প কারণে করেছেন আগমন, সেই পুষ্প আহরণের জন্য। আরে কহলে না মানে তাজা বুড়ার গাতে আরে শাখা চুরি হলো সবে লুটিলে এনা যমুনা হাতে শাখা চুরি সবে লুটিলে না যমুনা।
কাছে আয়, ওরে আমরা একে ভালো করে দেখি কেউ। হ্যাঁ, আয় 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 না আয়। আরে আরে ভালো করে চেয়ে দেয়, একেবারে যেন শুকিয়ে আমটি হয়ে গেছে, কিন্তু ওর কপালে রয়েছে চন্দ্র দিল। তাহলে তাহলে কেউ? আরে যে আমাদের স্বামী চন্দ্র। ওরে ওরে আইনে মনে না, আজ আমরা সকলে মিলে গিয়ে ধরাধরি করে বাড়িতে নিয়ে যাব, আর বাড়িতে নিয়ে গিয়ে আমরা সেবা শুশ্রূষা করে তুলবো। ওরে আয় আয় সকলে। না দিদি না, যে স্বামী কোনোদিন আমাদের স্ত্রী বলে স্বীকার করেনি, যে স্বামী কোনোদিন আমাদের স্ত্রী বলে এতটুকু ভালোবাসা দেয়নি, সে স্বামীর আমরা সেবা শুশ্রূষা করতে পারবো না। আমরা চললাম। তুমি অমনি, আমি আমি তো তোমায় চিনতে পারছি না। বলো বলো তুমি কে? স্বামী, তুমি আমায় চিনতে পারছো না স্বামী? আমি কি তোমার সহধর্মিণী? এরা আমার রোহিণী। বলো স্বামী, তোমার কেন এমন দশা হয়েছে স্বামী? তুমি আমায় খুলে বলো। রোহিণী, তুমি এসেছো রোহিণী। আমি আমি যে মহাপাপী, আমি গুরু পত্নী তারা দেবীকে করেছি হরণ, আমি তাকে করেছি সহবাস। তাই তাই গুরুদেব অগ্নি শর্মা হয়ে আমায় অভিশাপ দিয়েছে। তার অভিশাপে ক্ষয় রোগে জর্জরিত হয়ে আমি 15 দিনের মধ্যে শেষ হয়ে যাব। এই না বলি ওগো স্বামী, তোমার সে প্রিয় তোমার তারা দেবী এখন কোথায় স্বামী? তোমার সে প্রিয় তোমার এখন তারা দেবী কোথায়? রোহিণী, যখন গুরুদেবের অভিশাপে আমার ক্ষয় রোগ হতে শুরু করলো, সে আমাকে পরিত্যাগ করে সে তার পূর্ব স্বামীর কাছে ফিরে চলে গেছে। রোহিণী, আমি তো তোমাদের কম কষ্ট দিইনি, আমি কোনোদিন তোমাদের স্ত্রী বলে এতটুকু ভালোবাসিনি। তাই তাই আমাকে ক্ষমা করে দিও রোহিণী, আমাকে ক্ষমা করে দিও রোহিণী। আমার শেষ অনুরোধ, আমি তো আর বেশি দিন বাঁচবো না। আমার সত্যি হয়েছে কি, আমার দেহ হয়েছে হীন, আমার আয়ু মাত্র আর 15টা দিন। এই 15টা দিন অন্তত তুমি আমার পাশে থেকো রোহিণী, তুমি আমার পাশে থেকো। স্বামী না, আমি তোমায় কিছুতেই অত সহজে মরতে দেব না। সত্যি যদি আমার স্বামী ভক্তি থাকে, আমি যদি সতী নারী হয়ে থাকি, দেবাদিনী মহাদেবের চরণে যদি আমার অগাধ ভক্তি থাকে, তাহলে আমি কোনোদিন তোমায় মরতে দেব না। বলি হে দেবাদিদেব মহাদেব, তুমি যেখানেই থাকো, তুমি আমার স্বামীকে রক্ষা করো, তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও ঠাকুর, আমার স্বামীকে সুস্থ করে। চলো চলো স্বামী,
স্বামী হাজারি আমি একজনা হাই রে দুনিয়া স্বামী হাজারি আমি একজনা এদিকে যখন রোহিণী দেবী তার পূর্ণ স্বামীকে নিয়ে আজ কৈলাসের পথে করলেন গমন। আজ ওদিকে কৈলাসেই দেবাদিদেব মহাদেব তার নন্দী ভিত্তিকে নিয়ে তিনি মহানন্দ করছেন বিচরণ। আমার স্বামীকে সুস্থ করে দাও ঠাকুর। আমার শাখা সিঁদুরকে রক্ষা করে ঠাকুর। আমার শাখা সিঁদুরকে রক্ষা করো। প্রভু প্রভু প্রভু, এক মৃতপ্রায় স্বামীকে কাঁধে লয়ে এক অসহায় নারী দাঁড়ায় আছে আমাদের কৈলাসের নারী। আমরা কি তাদের ভেতরে আসতে দিতে পারি প্রভু? আমরা কি তাদের ভেতরে আসতে দিতে পারি? কি বললে নন্দী, কি বললে ভিকি? মৃতপ্রায় এক স্বামীকে কাঁধে লয়ে দাঁড়ায় আছে অসহায় নারী। তাহলে কে সেই অসহায় নারী? আমি ঠাকুরের অসহায় নারী। আমি চন্দ্রদেবের সহধর্মিণী। নাম আমার রোহিণী।
ঠাকুর আমার স্বামীকে এখনো ডাকুন। আমার স্বামী তারা দেবীর সাথে অপকর্ম করে এই গুরুদেব তার অভিশাপ দিয়েছে, ক্ষয় রোগে জর্জরিত হয়ে 15 দিনের মধ্যে বিলীন হয়ে যাবে। রক্ষা করো ঠাকুর, আমার স্বামী দেবতাকে ভালো করে। শোনো শোনো রোহিণী, আমি তোমার স্বামীকে সুস্থ করতে পারবো না, কিন্তু আমি তাকে বাঁচিয়ে রাখবো। তুমি শোনো রোহিণী, তুমি তোমার ধৈর্য স্বামীকে তুমি আমার জোটা ভরা মস্তকে করো স্থাপন। তবে তাই হবে, আমি আমার স্বামীকে তোমার জোটা ভরা মস্তকে আজ করিলাম। দেখো রোহিণী, আজ থেকে তোমার স্বামীর আর কিচ্ছু হবে না। সে 15 দিন কেন 15 বছর থাকলেও সে একই রকম থাকবে। যাও রোহিণী, এবার তুমি দেবগুরু বৃহস্পতির কাছে যাও, তার পায়ে ধরে ক্ষমা জেনে নেবে কিভাবে চন্দ্রদেবকে তার অভিশাপ থেকে মুক্তি করা যায়। তুমি চলে যাও এখন সেই দেবগুরু বৃহস্পতির কাছে। এসো এসো হে নন্দী, এসো ভেঙে আমরা রোহিণীকে কিছুটা পথ এগিয়ে দিয়ে আসি।
তুমি দূর হয়ে যাও, আমি তোমার পরামর্শ দেখতে চাই না। স্বামী না, তুমি আমার দাঁড়িয়ে স্বামী, তুমি যে আমার অগ্নি সাক্ষী করো স্বামী, তাই আমার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমি তোমার চরণ তলে ফিরে এসেছি। তুমি আমার প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও। লজ্জা বেহায়া, তোমার এতটুকু লজ্জা নেই? যা যা, মুখ করি দূর হয়ে যা, আমি তোর মুখ দেখতে চাই না। যা, দূর হয়ে যা। তুমি আমায় যতই মারো, তুমি যদি আমায় মারতে মারতে শেষ করে দাও, তবু আমি তোমায় ছেড়ে আর কোনোদিন যাবো না কোথাও। তুমি আমার সমস্ত পাপের ক্ষমা করে না। আমি কিছুতে চেষ্টা। আর তুই কি করলি? যখন তাদের রূপ ছিল, তাদের যৌবন ছিল, তুই তার সাথে আনন্দের সাগরে ডুবে রইলি। আর যখন যাদের অভিশাপে, আমার অভিশাপে তাদের ক্ষয়রোধ হতে শুরু করলো, তুই তাকে পরিত্যাগ করে আমার কাছে ছুটে এসেছিস শত্রুপনা দেখাবার জন্য।
সে তার উপযুক্ত শাস্তি পেয়েছে। যাও, তুমি ফিরে যাও। গুরুদেব, আমার স্বামী চন্দ্রদেব কুকর্ম করেছে, আর তোমার সহধর্মিনী তারা দেবী এ বুঝি অতি সুকর্ম করেছে, তাই না? এরা তো দুজনেই সমান দোষী, এরা তো দুজনেই সমান পাপী। তাহলে কেন তুমি আমার স্বামীকে শাস্তি দিলে, আর তারা দেবীকে কেন শাস্তি দিলে না? এ তোমার সহধর্মিনী অতি সুন্দরী নারী বলে, নাকি এর প্রতি তোমার কোন মমতা আছে বলে? আজ আমার এই প্রশ্নের জবাব দাও, নইলে আজ আমিও দেব তোমাকে অভিশাপ। না রোহিণী, না, তুমি আমায় অভিশাপ দিও না, তুমি শান্ত হও। আমি তোমার স্বামী ভক্তি দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছি, কিন্তু হে রোহিণী, তুমি তো বড় দেরি করে এলে আমার কাছে। আমি গতকাল রাত্রিতে শশার ন্যায় এক খণ্ড চন্দ্রকে লক্ষ্য করেছিলাম, কিন্তু কিন্তু আজ তো আমি চন্দ্রকে দেখতে পাচ্ছি না। তাহলে তার কি আজ অভিশাপের শেষ দিন? তুমি বড় দেরি করে এলে রোহিণী, বড় দেরি করে এলে। না গুরুদেব, আমার স্বামীকে আমি এমন জায়গায় লুকিয়ে রেখেছি, সেখানে তোমার অভিশাপ কিছুতে পৌঁছাতে পারবে না। সেখানে 15 দিন কেন, 15 বছর থাকলেও সে একই রকম থাকবে। কি বললে, কি বললে রোহিণী? তুমি তুমি তাহলে বলো, কোথায় তোমার স্বামীকে লুকিয়ে রেখেছ, যেখানে আমার অভিশাপ পৌঁছাতে পারছে না? গুরুদেব, আমি আমার স্বামীকে দেবাদিতে মহাদেবের জটায় লুকিয়ে রেখে এসেছি। ধন্য ধন্য তুমি নারী, তোমার স্বামী ভক্তি দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। যাও যাও রোহিণী, তুমি তোমার সেই ক্ষয়িত স্বামীকে ওই সব তীর্থে স্নান করাবে। যাও, সেই সব তীর্থের জলে স্নান করালে সে আমার অভিশাপ থেকে মুক্তি পাবে, এবং সে ধীরে ধীরে তার রূপ যৌবন আগের মতো পুনরায় ফিরে পাবে। তবে তাই হবে গুরুদেব। এক হতভাগিনী নারী, তবু জননী আমি আসি গুরুদেব। তাহলে এখন আমার সেই মৃতপ্রায় স্বামীকে আমি শক্তির নিয়ে চলে যাব, আমি শক্তির নিয়ে চলে যাব, আমি শক্তির নিয়ে চলে যাব। দেখলি দেখলি হতচ্ছাড়ি নারী কাকে বলে তুই দেখলি? রূপ যৌবন থাকলেই শুধু হয় না, নারীর মধ্যে মায়া, মমতা, শ্রদ্ধা, ভক্তি থাকতে হয়। কিন্তু তুই তো তা দেখালি না। তাই তাই আজ আমি তোকে মেরে মেরে শেষ করে দেবো। আজ আমি তোকে শেষ করে দেবো। শয়তানি, আজ আমি তোকে মেরে ফেলবো। আপনি তারা দেবীকে আরো তো নির্যাতন করবেন না, কারণ নারী হত্যা মহাপাপ। কি বললে? নারী হত্যা মহাপাপ, কিন্তু কিন্তু আমার তারা যে অপকর্ম করেছে তার জন্য তো তার মৃত্যু কাণ্ড। আজ আমি একে শান্ত হন গুরুদেব, আপনি শান্ত হন। ভেবে দেখুন, যেহেতু আমরা সৃষ্টিতন্ত্রের মধ্যে রয়েছি, তাই তারা নদী যে অপকর্ম করেছে সেটাও হয়তো কোন সৃষ্টিতন্ত্রের মধ্যেই পড়বে। কি বললে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আমার তারা দেবী যে অপকর্ম করেছে সেটা হয়তো কোন সৃষ্টিতন্ত্রের মধ্যেই পড়বে। কিন্তু কিন্তু আমার তারা যে চন্দ্রদেবের সাথে পালিয়ে গিয়েছিল, এটা তো অতি সত্য ঘটনা। এটা তো অতি সত্য ঘটনা।
করেছো? বলো, কেন এমন হলো? রোহিণী, তোমার এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। যাও, তুমি গিয়ে ব্রহ্মদেবের কাছে জিজ্ঞাসা করো, হয়তো ব্রহ্মদেব তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারবে। কোথায় কোথায় ঠাকুর ব্রহ্মদেব? বলো ঠাকুর, কেন আমার স্বামীদার আগের পূর্ণ রূপ ফিরে পেল? রোহিণী, তুমি শান্ত হও। রোহিণী, তুমি শান্ত হও। তোমার স্বামী চন্দ্রদেব সে তার আগের রূপ যৌবন ফিরে পাবে, তবে সে এক্ষুনি নয়। সে যেমন ভাবে একটু একটু ক্ষয় হতে হতে শেষ হয়ে গিয়েছিল, ঠিক সেইভাবে একটু একটু করে সুস্থ হতে হতে সে তার আগের রূপ যৌবন ফিরে পাবে। সে তার আগের রূপ যৌবন ফিরে পাবে। তুমি শান্ত হও, তুমি শান্ত হও। না, না, আমি এভাবে বাঁচতে চাই না। আমি এভাবে বাঁচতে চাই না। চন্দ্রদেব, তুমি শান্ত হও। চন্দ্রদেব, তুমি শান্ত হও। শোনো চন্দ্রদেব, তোমার সহধর্মিণী রোহিণী তোমায় সন্তীর্থের জলে স্নান করাবার ফলে তুমি একটু একটু করে সুস্থ হয়ে আগের রূপ যৌবন যেদিন ফিরে পাবে, সেদিন এক নতুন তিথি সৃষ্টি হবে। সেই তিথির নাম হবে পূর্ণিমা। আর যেদিন তোমাকে সবার সহধর্মিণী রোহিণী দেবাদিদেব মহাদেবের জটায় লুকিয়ে রেখেছিল, সারা জগৎ সেদিন কেউ আর তোমায় দেখতে পায়নি, সারা নিশি ঘোর অন্ধকারে ঢুকেছিল। সেদিন আর এক তিথির সৃষ্টি হয়েছিল। সেই তিথির নাম ছিল অমাবস্যা। এইভাবে অমাবস্যা থেকে পূর্ণিমা, প্রথমা থেকে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, এইভাবে সৃষ্টি হবে দিন, ক্ষণ, পাঁজি ও পৃথিবী। সৃষ্টি হবে অমাবস্যা, পূর্ণিমা ও চতুর্দশ তিথি। তাই বলি শোনো, শোনো সকলে দিয়া মন, আর এই 15 তিথির মধ্যে পূজিত হবে স্বর্গের সমস্ত দেব তবে তাই হোক ঠাকুর। আজ ভাগ্যের এই নিয়মের খেলাকে আজ আমরা তিনজনেই নত মস্তকে স্বীকার করে নিলাম। বলি হে রোহিণী দেবী, বলি হে রোহিণী দেবী, আজ তুমি যে স্বামী ভক্তি দেখালে, এই স্বামী ভক্তি থেকে আগামী দিনে যে নারী চরিত্র সৃষ্টি হবে, তারা সতী নারী ও মমতাময়ী নারী রূপে যুগে যুগে আখ্যা পাবে। আর হে তারা দেবী, তুমি তোমার স্বামী সঙ্গ ত্যাগ করা থেকে আগামী দিনে যে নারী চরিত্র সৃষ্টি হবে, তারা কলঙ্কিনী ও অসতী নামে আখ্যা পাবে। বেশ, তাই হবে ঠাকুর। আজ ভাগ্যের এই নিয়মের খেলাকে আমরা পুনরায় নত মস্তকে স্বীকার করে দিলাম। শোনো, আজ থেকে জগতের মানুষ অমাবস্যা, পূর্ণিমা ও চতুর্দশীকে সঙ্গে করে তাদের সারাটা জীবন কাটাবে। আর চন্দ্র তারা রোহিণীকে তারা যুগে যুগে করবে স্মরণ। শিব মস্তকে চন্দ্র ধারণ ও সৃষ্টিতন্ত্রের পূর্ণ
শেষ হলো আমাদের দ্বিতীয় নিবেদন শিব মস্তকে চন্দ্র ধারণ ও সৃষ্টিতত্ত্বের পূর্ণ বিবরণ।